এই রাশে না বর্ষনা আর না বৃন্দাবনের গোপীরা থাকবে। এমন কেউ থাকবে যাকে কেউ চেনে না। এবারে আমার গোলকের সখীদের আমাকে সাহায্য করতে আসতে হবে। আমার গোলকের সখীরা কোথায়? কেউ কি আসবে না তার কৃষ্ণের সাথে দেখা করতে? শ্রীকৃষ্ণ, আজ এখানে কেউ আসবে না। আপনার কৃষ্ণের আপনাকে প্রয়োজন। আজ পৃথিবীতে একটা রাস হতে চলেছে, যেখানে আমার সব সখীদের আমার সাথে রাস করতে হবে। না কৃষ্ণ, না, এটা রাস নয়, এটা রাধা কৃষ্ণর বিরহ রাস। শুধু তাই নয়, এটার পরে কৃষ্ণকে অপমান করা হবে। এইসব জানার পরেও আমরা সখীরা এই বিরহ রাশে কি করে অংশ নিতে পারি কৃষ্ণ? এটাই তো সখী প্রেমের পরীক্ষা। আমি আবার আপনাদের সবার কাছে নিবেদন করছি, আপনাদের কৃষ্ণের জন্য, আপনাদের রাধার জন্য আপনাদের সবাইকে আসতেই হবে। ক্ষমা কৃষ্ণ, ক্ষমা, আমরা এটা করতে পারবো না। আমাদের ক্ষমা করে দিন। তাও আমি বাঁশি বাজাবো, তাও সবার জন্য অপেক্ষা করব আমি। এই তথ্যর সম্পূর্ণ সুযোগ নিতে হবে আমাদের। এটা একটা স্বর্ণ সুযোগ, যা নিজে হেঁটে আমাদের কাছে এসেছে। আয়ান, এটা স্বয়ং ভগবানের সংকেত আয়ান, যে আমাদের আশা ছাড়া উচিত নয়। হ্যাঁ মা, আমাদের কৃষ্ণের চরিত্রের এই বাস্তবিকতা সবার সামনে প্রকাশ করতে হবে। বিবাহ না ভাঙলেও তাতে বিলম্ব অবশ্যই হবে। না, আমাদের নয়, আমাদের নয়, এই সত্য তুমি প্রকাশ করবে, শুধুমাত্র তুমি। জানো কেন? বৃষভানের সামনে কৃষ্ণর ওই জঘন্য সত্য, ওটা তো প্রকাশ করতেই হবে। কিন্তু তার সাথে সাথেই বৃষভানের নজরে তোমাকে ভালো আর উপযুক্ত হতে হবে। একটা প্রকাশ, দুটো কাজ। হে নারায়ণ, বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমি কৃষ্ণের বাঁশির সুর শোনার জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে যে এই সুর না বাজলেই ভালো হয়। কারণ আজ প্রথমবার সেই সুরে প্রেম নয়, বিরহ থাকবে। রাধা কৃষ্ণের বিরহ, রাধা কৃষ্ণের বিরহ, রাধা কৃষ্ণের। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির। প্রেম
শুধু প্রিয়জনের তরে, জগতের কে মন মোহরে, জগতের কে মন মোহ। বৃষভান কাকা, বৃষভান কাকা, বৃষভান মশাই, আয়ান, কি হয়েছে আয়ান? এত রাতে এভাবে চেঁচাচ্ছ কেন? আজ আমি কিছু বলবো না কাকা, শুধু দেখাবো। তুমি কি দেখাতে চাও আয়ান? তার জন্য আপনাদের আমার সাথে আসতে হবে কাকি, তাও এক্ষুনি এই মুহূর্তে। কারণ এখন প্রশ্ন রাধার জীবনের। বৃষভান বাবু, আয়ান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চায় যা রাধার ভবিষ্যতের সঙ্গে জড়িত থাকতে পারে। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। এইসব কি হচ্ছে? চলো রাধা, তুমিও আমার সাথে চলো আর দেখো যে আমি অজস্রবার বোঝানোর পরেও ওই কৃষ্ণ এখন কি করছে। এবার আপনারাও সবাই চলুন আমার সাথে, আসুন। কোথায় নিয়ে যাচ্ছ আয়ান? আপনাকে সত্যর দর্শন করাতে বৃষভান মশাই। যাকে আপনি ভালো মনের ভাবতেন সেই ভ্রমের ওপর থেকে পর্দা সরে যাবে আজ। সেই কঠিন সত্য যা আপনি কখনো দেখেননি, সেই সত্য দেখাতেই তো আপনাকে আজকে নিয়ে যাচ্ছে আয়ান। এসো আমার সখীরা, তোমাদের আসতেই হবে, নয়তো তোমাদের কৃষ্ণের এই লীলা সম্ভব হবে না। তোমরা চলেই এলে সখীরা। যখন আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণ নিজের প্রেমের পরীক্ষা দিচ্ছেন, তখন আমরা কি করে পিছু পা হব? আমাদের তো আসতেই হতো কৃষ্ণ। আসতে তো হতোই, কিন্তু এইভাবে চোখে জল নিয়ে নয়। আমাদের হাসি মুখে রাস করতে হবে। এটা আমরা করতে পারবো না শ্রীকৃষ্ণ। আপনি কোনো লীলা করুন যাতে আমাদের এই অশ্রু কেউ দেখতে না পায়। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ